আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো হিলিও 100। হিলিও 90 যখন আসছে তখন আমি সেটা রিভিউ করেছিলাম এন্ড সেটাও কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালো হাইপে ছিল। আর হিলিও 100 তো আরেক ধাপ উপরে চলে গেছে, তারা কার্ভ ডিসপ্লে নিয়ে আসছে। আর ঈদের আগে আগে এই ফোনটা আপনারা অনেকেই কিনতে চাচ্ছেন। এখন আপনাদের মনে কোয়েশ্চেন যে আমরা কি এই ফোনটা কিনবো নাকি আইটেলেরটা কিনবো নাকি অন্যান্য ব্র্যান্ডের দিকে যাব, কারণ 20 থেকে 25,000 টাকার মধ্যে অলরেডি কিন্তু কার্ভ ডিসপ্লের বেশ কিছু ফোন মার্কেটে অ্যাভেলেবেল। সো 19,999 টাকায় হিলিও কেমন করলো সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। যদি আপনারা তাদের কাছে মোবাইল বাড়ি কোডটা ইউজ করে এই ফোনটা কিনেন তাহলে আপনারা একটা ইয়ারবাডস পেয়ে যাবেন, একটা হাই কোয়ালিটি আতর পেয়ে যাবেন এন্ড তার সাথে ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। তো প্রথমে যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই সুন্দর এই ফোনটা পাবেন। ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, সিম এজেক্টর টুল পেয়ে যাচ্ছেন, একটা 33 ওয়াটের অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন, টাইপ সি কেবল পাচ্ছেন এন্ড একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে, যেটা কোয়ালিটি মোটামুটি আর কি। কিন্তু ফোনটা হাতে নিলে ফোনটার কোয়ালিটি মোটামুটি মনে হবে না, বিল্ড কোয়ালিটি শক্তপোক্তই আপনাদের মনে হবে। পিছনে যদিও গ্লাসের মতো মনে হচ্ছে কিন্তু এটা গ্লাস না, কিন্তু সামনের দিকে একটা ভালো রকমের প্রোটেকশন কিন্তু আপনারা পাচ্ছেন। হিলিও এখানে ড্রিল মেশিন চালায়ও দেখাইছে, ডিসপ্লে নাকি কিছু হয় না। কিন্তু ডিসপ্লে নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা আপনারা করতে যায়েন না, পরে ডিসপ্লে একবার গেলে কিন্তু খুঁজে পাবেন না ডিসপ্লে। কিন্তু ফোনটা শক্তপোক্ত হওয়ার রিজন হচ্ছে এটা IP64 রেটিং আছে, এখানে হালকা পাতলা পানি টানিও পড়তে পারবে এন্ড হালকা পাতলা ডাস্টও কিন্তু যেতে পারবে, কোনো প্রকার সমস্যা আশা করি হবে না এটা। আর হিলিও এই প্রথম তাদের কোনো ফোনে এরকম রেটিং নিয়ে আসছে, যেটা অবশ্যই ভালো। এই প্রথম তারা কার্ভ ডিসপ্লের ফোনও বানাইছে। সো আমরা যদি ফোনের ডিজাইন নিয়ে একটু কথা বলি তাহলে ডিজাইনটা আপনাদের চেনাই মনে হবে, কারণ সার্কুলার শেপের ডিজাইন তো অনেক দেখতেছেন এখন আপনারা। যদিও ক্যামেরার যেই বামটা সেটা অনেক বেশি, আর একটু কম হলে ডেফিনেটলি ভালো হইতো, বাট আসলে কি করার আছে, যেরকম দিচ্ছে সেরকমটা আমাদের মাইনে নিতে হবে। তো ডিজাইনটা আমার কাছে অতটা বেটার লাগে নাই, আমার কাছে হিলিও 90 ডিজাইনটা এটার চেয়ে ভালো লাগতেছিল। তারপর আপনাদের কাছে কেমন লাগছে ডিজাইনটা আমাকে জানাইতে পারেন। এছাড়া যদি আমরা আশেপাশে একটু ঘুরে দেখি তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন। কোনো মেমোরি কার্ডের অপশন কিন্তু আপনাদের নাই, আর হয়তো মেমোরি আপনাদের প্রয়োজনও পড়বে না, কারণ এখানে কিন্তু 256 জিবি রোম আপনারা পেয়ে যাচ্ছেন আর 8 জিবি র্যাম রয়েছে এটাতে। আরো 8 জিবি তাদের এখানে বাড়ানো যাবে। সো তারা 16 জিবি র্যাম মার্কেটিং করছে, কিন্তু আসলে এটাতে 8 জিবি র্যাম রয়েছে, 256 জিবি রোম রয়েছে। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর লেফট সাইড আপনারা পুরোটা ক্লিন পাচ্ছেন, আর টপ সাইড একটা নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু রয়েছে। কিন্তু কোনো স্পিকার গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন না, তার মানে এখানে স্টেরিও স্পিকার নাই, এখানে শুধু বটম ফায়ারিং একটা স্পিকার রয়েছে। কিন্তু 20,000 টাকায় আমরা ডেফিনেটলি একটা স্টেরিও স্পিকার আশা করেছিলাম হিলিওর থেকে, বাট হিলিও সেটা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকাতে অবশ্যই এটা একটা ভালো ব্যাপার। এখন আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাইয়া পিছনে 64 মেগাপিক্সেল যে লেখা সেখানে সাদা সাদা কি দেখা যায়? পিছনে 64 মেগাপিক্সেলের যে আশপাশটা আছে সেখানে তারা নোটিফিকেশন লাইট দিয়েছেন। লাইটের যে ইমপ্লিমেন্টটা সেটা আমার কাছে পছন্দ হয়েছে। প্রায় 60টা রঙে আপনারা এই লাইটটা ব্লিঙ্ক করাইতে পারবেন, যেটা কল আসলেও ব্লিঙ্ক করবেন, নোটিফিকেশন আসলেও ব্লিঙ্ক করবে। এছাড়া আশপাশে যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন না, ফিঙ্গারপ্রিন্টটা ডিসপ্লের ভিতরে আপনারা পাচ্ছেন এন্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা ডিসেন্ট ছিল, এই বাজেটে যেরকম হয় আর কি সেরকমটাই আমি পেয়েছি। কিন্তু ডিসপ্লেতে আপনারা সবচেয়ে বেশি শক্ট হবেন, কারণ ডিসপ্লেটা তারা খুবই ভালো দিয়েছে। এক তো ডিসপ্লের প্রোটেকশন ভালো দিয়েছে, তার উপরে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120 হার্জ রিফ্রেশ রেট এন্ড 1000 নিটস এর পিক ব্রাইটনেস। ইনডোরে কোনো প্রকার সমস্যা হবে না, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে হালকা পাতলা সমস্যা আপনাদের হবে। কিন্তু তারপরও ডিসপ্লের যে কোয়ালিটি এন্ড 3D কার্ভ ডিসপ্লে তারা দেওয়ার কারণে যে একটা এক্সপিরিয়েন্স আসছিল এটা থেকে, সেটা কিন্তু অসাম ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি এন্ড ওভারঅল কালার অ্যাকুরেসি ছিল এন্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো অনেক ভালো ছিল, কারণ H2H ডিসপ্লে চিন অনেক কম, সো ওভারঅল বেজেল কিন্তু কম, যার কারণে ইউজ করে আপনারা অবশ্যই মজা পাবেন এটা। সো ডিসপ্লের দিক থেকে ডেফিনেটলি এটা একটা থামস আপ পাওয়ার যোগ্য। এছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে হিলিও অনেক সিম্পল ইউআই দেয় এন্ড তারা অনেক সিম্পল কাজ করে ইউআইতে। কোনো প্রকার এক্সট্রা আপনারা অ্যাপস এটাতে পাবেন না। দু একটা গেম টেম হয়তো পেয়ে যেতে পারেন, সেগুলো আপনারা ইজিলি আনইনস্টল করতে পারবেন, কিন্তু অনেক ক্লিন, ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড তাদের যে ইউআইটা আছে, যার কারণে আপনারা অনেক লাইট ফিল করবেন ইউআইটা। কিন্তু লাইট ফিল করার সাথে সাথে অনেক কাস্টমাইজেশনের অপশনও কিন্তু অত নাই, যার কারণে আপনারা হয়তো অনেক বোরিং লুকিং একটা ফোন মনে হবে আপনাদের কাছে। বাট কি আর করার, যদি আপনারা ক্লিন অ্যান্ড্রয়েড চান তাহলে বোরিং লুকসটা আপনাদের মাইনে নিতে হবে, আর যদি আপনারা হাইফাই লুকস চান তাহলে কিন্তু আবার ক্লিন অ্যান্ড্রয়েড রাখা সম্ভব হয় না। সবার পক্ষে তাদের ইউআই তো আর ওয়ান
ইউআই এর মতো করা সম্ভব না, তাই না? এই যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এই ফোনটাতে আপনারা Helio G100 চিপসেট পেয়ে যাচ্ছেন। ইয়েস, Helio 100 এ Helio G100 চিপসেট রয়েছে, এন্ড Helio G100 চিপসেটটা যে ভালো, এটা অলরেডি অনেক ফোনেই আসছে। 20,000 টাকার ফোনে Helio G100 একটা ভালো চিপসেটই ধরা চলে, এন্ড এইটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ গেমিং করেছি। আপনারা দেখতে পারেন গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। যারা কার্ভ ডিসপ্লেতে গেম টেম খেলেছেন আপনারা জানেন যে কার্ভ ডিসপ্লে গেম টেম খেলে মজা আছে, যদিও হালকা পাতলা মিসটাচ হওয়ার সম্ভাবনা থাকে, বাট স্টিল এটা কিন্তু খারাপ পারফরমেন্স দিচ্ছিল না। এছাড়া ক্যামেরা সেকশনে যদি আপনারা আসেন, তাহলে 64 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে আপনারা 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরার কোয়ালিটি ভালো বলবো আমি, তারা অনেক ইমপ্রুভ করেছে ক্যামেরা। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যেটা পিকচার কোয়ালিটি কেমন। ইনডোরের আউটডোরের বেশ কিছু ছবি আমি আপনাদের জন্য দিচ্ছি, আর বেশ কিছু সেলফিও আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন যে এটার কোয়ালিটি আসলে কেমন। এই যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে এখানে 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, এন্ড এটাকে চার্জ করার জন্য একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। এন্ড 5000 এমপিআর ব্যাটারি দিয়ে এই ফোনটা আপনাদেরকে সারাদিন ইজিলি ব্যাকআপ দিয়ে দিবে। হয়তো আপনারা 1.5-2 দিন ব্যাকআপ পাবেন না, বাট একদিন খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। এন্ড মোটামুটি রাফ ইউজ করলে আপনারা প্রায় 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো ওভারঅল হাতে নিয়েও ফোনটা কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ভালো দেখায় ফোনটা হাতে। এন্ড আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে। কারণ আপনারা অনেকেই বলেন যে 20,000 টাকা হিলিও কিনবো কিনা, কিন্তু হিলিওর প্রিভিয়াস ফোনগুলো যদি দেখেন, তারা কিন্তু ভালো ফোন বানানোর চেষ্টা করে। সো এট দ্য এন্ড আমি যদি এই ফোনটার কিছু ভালো এন্ড খারাপ দিক শেয়ার করি, তাহলে ভালো দিক ডেফিনেটলি সুন্দর ডিজাইন, সুন্দর ডিসপ্লে, এটা ভালো পারফরমেন্স। সো ওভারঅল এগুলো ভালো দিক। আর যদি আমি খারাপ যেগুলো লেগেছে সেগুলোর কথা বলি, তাহলে স্টেরিও স্পিকার নাই এটাতে, ক্যামেরা বাম্পটা অনেক বড় আর একটু ছোট হইতে পারতো, আর ইউআইতে তারা আর কিছু কাস্টমাইজেশন অ্যাড করতে পারতো, যার কারণে আর একটু অ্যাট্রাকটিভ লাগতো ফোনটা। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। সো এই ফোনটা যদি আপনাদের মনে হয় যে আপনারা কিনবেন, তাহলে আপনারা রাইমোসে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এছাড়াও যদি মনে হয় যে ভাই এই বাজেটে তো অন্য ফোনও আছে, তাহলে এই বাজেটেই কিন্তু আইটেল S25 আলট্রা, সেই ফোনটার একটা ফুল রিভিউ আমি করছি, সেটা দেখতে চাইলে সামনে যে ভিডিওটা আসতেছে সেটাতে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।